আজ করব চিলি চিকেন। নিয়ে নিলাম চিকেনগুলোকে ধুয়ে নিয়েছি। আদা আর রসুন বাটা দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ। তারপর এগুলোকে মেখে নিচ্ছি। দিয়ে দিলাম সয়া সস, ভিনেগার, অ্যারারুট। তারপর দিয়ে দিলাম 4টে ডিম, মোরগের ডিম। এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, আধা ঘন্টার মতো। চলে এলাম আধা ঘন্টা পর। এখন এগুলোকে ভাজি করব। কড়াই বসিয়ে দিলাম, দেব সাদা তেল। তেলটা গরম হোক, গরম হলে এবার ম্যারিনেট করা মাংসগুলোকে ভেজে নিচ্ছি। ঢেকে ঢেকে ভাজতে হবে। এই দেখো মাংসর টুকরোগুলো কি সুন্দর ভাজি হয়ে গেছে। সবগুলোকে এভাবে ভেজে নিতে হবে। আর এদিকে পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। শর্টকাটেই দেখাচ্ছি ভিডিওটা। বাকি পিসগুলোকেও ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজতে হয়। এই দেখো মাংসগুলো ভেজে নিয়েছি। এখন সম্বার দিয়ে দেব। প্রথমে দেব আদা কুচি আর গোটা রসুনগুলো দিয়ে দিচ্ছি। আদা রসুনগুলো ভাজি ভাজি হয়ে গেছে। এখন দিয়ে দেব ক্যাপসিকামগুলো। দিয়ে আদা রসুনের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব সবগুলো উপকরণ। তারপরে আবার ঢাকা দিয়ে দেব। তারপর দিয়ে দিলাম ভিনেগার, সয়া সস আর একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসের পরিমাণটা একটু কমই হয়েছে, আজ ঘরে নেই, ফুরিয়ে গেছে, তাই একটু কমই পড়েছে। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলো। দিয়ে ভালো করে মিক্সড করে নেব সব কিছুর সাথে। আমি একটু শর্টকাটেই দেখাচ্ছি আজকে রান্নাটা, আগেও দিয়েছি চিলি চিকেনের রেসিপিটা। তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের গোলাটা। এটা দিলে গ্রেভিটা একটু ঘন ঘন হয়। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঝোল দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকাটা তুলে আবার নেড়ে দিচ্ছি। চিলি চিকেনটা আমার হয়ে গেছে। আর কিছুক্ষণ রেখে গ্যাসটা বন্ধ করে দিলেই হবে। আমি আগেও চিলি চিকেনের রেসিপিটা দেখিয়েছি, ওখানে বিস্তারিতভাবে দেখিয়েছি, তোমরা চাইলে দেখে নিও। আজকে খুব শর্টকাটে দিয়েছি। কমপ্লিট আমার চিলি চিকেন।